আজকের এই ঘটনাটা সব প্রবাসী ভাই বোনদের জীবনে সতর্ক বার্তা হিসেবে কাজে দিবে। 5 বছর পর আমার স্বামী সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। মনে কত আনন্দ ছিল, এতদিন পর আমার স্বামী আমার কাছে আসলো। মনে অনেক শান্তি লাগতেছিল, কতই না ভালো দিন কাটবে আমার, এটা ভেবে মন ভরে উঠতেছিল। মনে মনে ভাবলাম এবার একটা সন্তান নিবই, কিন্তু আমার স্বামী যে আমার জন্য দেশে মৃত্যু নিয়ে এসেছে এটা আমি ভাবতেও পারিনি। আমার স্বামী দেশে আসার পর তার মাথা ব্যথা জ্বর সবসময় লেগেই থাকতো। সে কিছুই খেতে পারতো না, সবসময় বমি করতো, মাঝে মাঝে বলতো তার হাতের পেশিতে ব্যথা করছে, রাতে অনেক বেশি খারাপ অবস্থা হয়ে যায় আর মাঝে মাঝেই ডায়রিয়া হতো। তো আমরা সবাই ভেবেছিলাম হয়তো এক দেশ থেকে আরেক দেশে এসেছে, এজন্য ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছে। গ্রামের একটা ছোট্ট ফার্মেসি থেকে সাধারণ ওষুধ কিনে খেত, কিন্তু তার এতে কোনো কাজই হচ্ছিল না। তার অবস্থা দিন দিন আরো বেশি খারাপ হতে লাগলো। মোটামুটি এভাবে দেশে আসার 1 মাস পর তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। সাধারণ ওষুধ খেয়ে তার আর জ্বর কমতেছিল না, তার ডায়রিয়া হতো, সে অনেক বেশি দুর্বল হয়ে পড়ে। তার অবস্থা দেখে আমরা সবাই সাথে সাথে স্থানীয় একটা হাসপাতালে নিয়ে যাই। তার শরীরের উপসর্গ দেখার পর ডাক্তার তাকে কিছু টেস্ট দেয়, কিন্তু এই টেস্টগুলো এই হাসপাতালে হবে না, তাই তাকে নিয়ে আমরা আরো বড় হসপিটালে গেলাম। টেস্ট করার পর ডাক্তার যা বললো তা শোনার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। আমার স্বামী HIV ভাইরাসে আক্রান্ত। আমি যেহেতু তার স্ত্রী, তাই আমাকেও কিছু টেস্ট করতে দিলেন। পরীক্ষা নিরীক্ষা পরে জানা গেল আমিও আক্রান্ত হয়েছি এই HIV ভাইরাসে। আমার স্বামীর অবস্থা তখন আরো বেশি খারাপ হতে থাকে। এই রোগে যেহেতু তেমন কোনো চিকিৎসা নেই, তাই আমাদের সাধারণ কিছু ওষুধ দিয়েই সেখান থেকে বিদায় করে দেয়। কাঁদতে কাঁদতে আমার অবস্থা তখন অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল। গ্রামের মানুষ যখন জানতে পেরেছিল আমরা দুইজনই HIV ভাইরাসে আক্রান্ত, তখন তারা নানা কথা গ্রামে রটাতে থাকলো। আমাদের বাসায় লোকজন আসা বন্ধ করে দিল। দোকানে কিছু আনতে গেলে দোকানের বাহির থেকে বের করে দিত। একসময় আমাদের দুজনকেই এক ঘরে করে দেওয়া হয়। একদিন আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম, তুমি তো এই রোগ বিদেশ থেকে নিয়ে এসেছো, তুমি সেখানে কি করেছো সব আমাকে খুলে বলো। সে কাঁদতে কাঁদতে আমাকে বলল, বিদেশে থাকতে মদের বারে যেতাম বন্ধুদের সাথে, সেখানে সামান্য কিছু টাকায় মেয়েরা তাদের সব চাহিদা পূরণ করে দিত। বন্ধুরা খারাপ কাজ করতো, সাথে আমিও নিজেকে সামলাতে না পেরে খারাপ কাজে জড়িয়ে পড়ি। সামান্য কিছু টাকার বিনিময়ে এসব মেয়েদের সাথে রাতের পর রাত কাটিয়েছি। এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল, আর এই পাপের শাস্তি যে আমি এভাবে পাবো আমি কখনো কল্পনাও করতে পারি। আমি তখন চিৎকার করে কাঁদতে কাঁদতে বললাম, তুমি তোমার নিজের চাহিদা মেটালে বাজারের মেয়েদেরকে নিয়ে, আর এদিকে আমি তোমার অপেক্ষা করতে করতে শুধুমাত্র তোমার বাবা মার সেবাই করে গেলাম। কেন তুমি এমন করলে আমার সাথে, জবাব দাও। আমি বুঝতে পারলাম আমার স্বামী আর বেশি সময় নেই, আমার কাছেও আর কোনো চিকিৎসা নেই এই রোগের। এই কয়েকদিনে আমার স্বামী যে কি পরিমাণ অসহ্য যন্ত্রণা ভোগ করেছে তা আমি নিজের চোখে দেখেছি। তার শরীরের ওজন কমতে কমতে মাত্র 22 কেজি হয়ে যায়। হাজার হোক, সে তো আমার স্বামী। এতদিন তার পাঠানো টাকা দিয়েই আমি খেয়েছি, আর এখন তাকে আমি এই অবস্থায় ফেলে কোথায় যাব? শরীরের দিকে তাকানো যেত না। আজ 1 সপ্তাহ হলো সে আর দুনিয়াতে নেই, জানাজাতে কেউই আসেনি। কয়েকজনকে টাকা দিয়ে দাফনের ব্যবস্থা করিয়েছি। এবার মনে হয় আমার পালা। আমার স্বামী যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতো, তাহলে আজকের দিনটা আর আমাদেরকে দেখতে হতো না। হয়তোবা আমাদের একটা সুন্দর সংসার হতো, আমাদের বাচ্চাও হতো। এত সময় যে স্টোরিটা আপনারা শুনলেন, এটা কিন্তু বাস্তব একটা ঘটনা। কথায় আছে না, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। প্রবাসী সকল ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আপনাদের স্ত্রীর হক অন্য কাউকে দিবেন না। নিজের চাহিদাকে সংযত রাখবেন, আর তা না হলে দিন শেষে এই ভাইটির মতো কিন্তু পাপের শাস্তি অবশ্যই পেতে হবে।